এবার জানাবো ঢাকার নির্বাচনী প্রচারণার খবর। এই মুহূর্তে ঢাকা আসনে সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। কথা বলবো তার সঙ্গে। স্বস্তিকা, প্রচারণা কেমন দেখছেন? প্রার্থী এবং ভোটাররা কি বলছেন আমাদের জানান। প্রার্থীরা যারা রয়েছে, আমি আসলে এই মুহূর্তে ঢাকা ৮ আসনে রয়েছি এবং ঢাকা ৮ আসনে কিন্তু গুরুত্বপূর্ণ ১১ জন প্রার্থী রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু হচ্ছে আসলে বিএনপি এবং ১১ দলীয় জোটের যে দুই প্রার্থী রয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারী এবং বিএনপি প্রার্থী মির্জা আব্বাস, এবং এই দুজনের মধ্যেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। এবং যে প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে কিন্তু পরিবেশ এখনও ভোটের যে পরিবেশ বা নির্বাচনী প্রচারণার যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু এখানে এখনও খুব স্বাভাবিকভাবেই রয়েছে। বিভিন্ন দল তাদের মতন করে আসছেন এবং প্রচারণা করছেন, এবং এখানে যারা প্রার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের নির্বাচনী ইশতেহার দিচ্ছেন যে কিছু সময়ের মধ্যেই বিএনপি প্রার্থী যিনি রয়েছেন মির্জা আব্বাস, তিনি কিন্তু এই ঢাকা ৮-এর যে খিলগাঁও বাজার রয়েছে, সেই খিলগাঁও বাজারে কিন্তু উনি আসবেন এবং তার যে নির্বাচনী প্রচারণায় এবং তার যে ভোটারদের সাথে তার যে কথোপকথন, সেটি কিন্তু শুরু হবে। তার যে প্রচারণার যে জায়গাটি রয়েছে, আবার পাশাপাশি কিন্তু এখানে যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে যোগ্য প্রার্থী যিনি হবেন এবং যিনি আসলে বন্ধুর মতন পাশে থাকবেন, যার কাছে আসলে তাদের যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো নিয়ে তারা আসলে যে কোনো সময় যেতে পারবেন, তেমন প্রার্থীকেই আসলে তারা এবারের ভোটার হিসাবে চাচ্ছেন। পাশাপাশি কিন্তু যারা তরুণ সমাজ রয়েছে তারা কিন্তু আসলে বলছেন যে এই ঢাকা ৮ আসনে পরিবর্তনের যে জোয়ার আসলে বাংলাদেশে বহমান রয়েছে, সেই পরিবর্তনের জোয়ারের হাত ধরেই কিন্তু এবার আসলে তারা বলছেন যে তরুণ যে প্রার্থী রয়েছেন ১১ দলীয় জোটের যে প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী, তার কথাও কিন্তু এখানে অনেকাংশে উঠে আসছে। তারা কিন্তু আসলে বলছেন যে যে পরিবর্তনটি আসলে সারা বাংলাদেশে হচ্ছে, সেই পরিবর্তনটি আসলে যদি ঢাকা ৮ আসনের মধ্যেও হয়, কারণ নাসিরুদ্দিন পাটোয়ারী আসলে বন্ধুর মতন সবার কাছে উপস্থিত হবেন বা সবার কাছে যাবেন, এমনটা আশা কিন্তু তরুণরাও আসলে করছেন। সর্বোপরি কিন্তু আসলে এখানে যারা তরুণ বলি বা যারা পুরনো ভোটার বা যারা একটু বয়স্ক ভোটার রয়েছেন, সবারই কিন্তু আসলে কথা দিন শেষে ১২ তারিখের যে ব্যালট যুদ্ধে আসলে তারা ঢাকা ৮ আসনের জন্য এমন একজন প্রার্থীকে চাচ্ছেন যে প্রার্থী আসলে নির্বাচনী প্রচারণার সময় যেমন তাদের সাথে হাত মিলিয়ে কথা বলছেন, ঠিক তারা ব্যালট বাক্স জেতার পরেও তারা ঠিক সেভাবেই তাদের কাছে আসবেন এবং তাদের সাথে কথা বলবেন, এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আসলে কাজ করবেন। এই ছিল আসলে ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য। ধন্যবাদ স্বস্তিকা সিংহ।